ওম নমঃ শিবায়। হাই, আমি দীপ্তি। অ্যাস্ট্রো আপডেট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন। খারাপ সময়কে টাটা বাই বাই বলে ভালো সময়কে আনন্দের সাথে ওয়েলকাম করুন। সো গড ব্লেস ইউ। যদি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কোনো হেল্প করে থাকি, তাহলে এই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন, কারণ এই চ্যানেলটি আপনাদের জন্যই, তাই ভিডিওটা সবটা দেখুন। 12টা রাশির রাশিফল এখানে জেনারেলভাবেই বলা হয়েছে, তাই সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যা আপনাদের রেজোনেট করে তা আপনারা রাখুন, বাকিটা ছেড়ে দিন, সেটা অন্য কারোর জন্য হতে পারে। আগেই বলে দিই, হওয়া কাজ পণ্ড নয়, বরং পণ্ড কাজকে পুনরায় হওয়ার জন্য, প্রেম, মান, যশ, ধন, সুখ প্রাপ্তির জন্য, অশুভ সময়কে হারিয়ে শুভ সময়ে জয়ের জন্য, শত্রুর ওপর বিজয় প্রাপ্তির জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য এই কাজ আপনারা করতে পারেন। আপনারা রাতে ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার মুহূর্তেই ধ্যান মুদ্রায় বসে ওম নমঃ শিবায় এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই দুই মন্ত্র 21 বার করে কিংবা 11 বার বা 108 বার করে জপ করতে পারেন। আর যতটা সম্ভব নেগেটিভ কথা ও নেগেটিভ ব্যক্তিদের থেকে নিজেকে দূরে রাখুন। আপনাদের মধ্যে পজিটিভ ভাব সৃষ্টি হলেই আপনাদের কাজকর্মও পজিটিভ হবে। গীতা বলাই আছে, যেমন দৃষ্টি তেমনই সৃষ্টি। 2020 সালে শেষ মাস, এই ডিসেম্বর মাসটিতে সব রাশিরই জীবনে আমূল পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে সৎ কার্য দ্বারা দুর্ভাগ্যকে জয় করা সম্ভব। তাই অসম্ভবকে পিছনে ফেলে কঠিন পরিশ্রমের মাধ্যমেই ভাগ্যোজ্জ্বল করে সাহসের সাথে এগিয়ে যাওয়ার নামই জীবন। তো দেখা যাক কি বলছে আপনার রাশি এই ডিসেম্বর মাসটিতে। কর্কট রাশির জাতক জাতিকার জন্য ডিসেম্বর মাসটি কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। ডিসেম্বর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে বড়ই খুশির মাস হতে চলেছে। এই মাস অনেক বড় জয় এনে দিতে পারে আপনাদের কাছে। কোনো কাজ শীঘ্রতার সাথে নতুন করে শুরু করতে পারেন। কোনো বিষয়কে নিয়ে আপনারা আপনাদেরই প্রিয়জনের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, যা আপনাদের দুপক্ষেরই কাছে খুব কষ্টদায়ক সময় হতে পারে। আপনারা মনের কথা এই মাসে খুবই গোপনীয়তার সাথে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন। ফলে সময় আপনাকে মায়াবী খেলায় মাতিয়ে তুলতে পারে। একটু ভুল বোঝাবুঝি, একটু মনের ভ্রম, প্রিয়জনের কাছে কথা লুকিয়ে যাওয়া, আপনাদের একটু অসাবধানতা আপনাদের বিপদের দিকে এক পা এগিয়ে দিতে পারে। তাই বুদ্ধি করে বুঝে কাজ করলে এই মাসে আপনারা সর্বক্ষেত্রেই জয়ী হতে পারেন। ইগোকে কন্ট্রোল করে জীবনে ব্যালেন্স বানিয়ে চললে এই সময় আপনাদের কাছে খুব সুখের সময় বলে মনে হতে পারে। কারণ যারা মধুর সম্পর্কে আছেন তাদের ভালোবাসা আরও গভীর ও মজবুত হতে পারে। যারা সেপারেশনে আছেন তাদের লাইফে টু লাভ লাইফ পার্টনার ব্যাক করতে পারে ম্যারেজ প্রপোজাল নিয়ে। পারিবারিক কোনো শুভ মাঙ্গলিক কার্য সম্পন্ন হতে পারে, কিংবা কোনো নতুন গৃহপ্রবেশ অনুষ্ঠান কার্য সম্পন্ন হতে পারে। বাট যারা সিঙ্গেল তারা চিটার ও টু লাভ এই দুই ধরনের মানুষের সাথেই এই মাসে সাক্ষাৎ করতে পারেন। তবে আপনাদের জীবনে নতুন বন্ধুবান্ধবের সংখ্যাও বাড়তে চলেছে। তাই সব চকচকে জিনিস শোনা হয় না। কোন মানুষটি আপনার ভালো চায়, অর্থাৎ টু লাভ, এবং কে চিটার, তা আপনারা বুঝতে না পারলে ভবিষ্যতে বড় কোনো সমস্যার মুখে পড়তে পারেন। পড়াশোনা ভালো মন্দ মিশিয়েই ফল দিতে পারে এই মাসে। কোনো এমন কিছু নতুন কিছু ঘটতে পারে আপনার জীবনে, যা আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। যে কোনো ক্ষেত্রে পুরাতন কোনো কিছু শেষ করে কোনো নতুন কিছু শুরু করতে পারেন আপনারা এই মাসে। মানসিক
হতাশার ফলে শারীরিক একটু অসুবিধাও এই সময়ে আপনারা দেখতে পারেন। ধর্মে ও সৎকর্মে মতি খুবই কম দেখা যেতে পারে। কোনো সুসংবাদ আপনাদেরকে হঠাৎই অবসাদের মাঝে আনন্দ দিতে পারে। তবে এই ডিসেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেক অজানা ভালোবাসা ও খুশি নিয়ে আসতে চলেছে। এই রাশির কথা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর খুব 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 ভালো থাকুন। আনন্দেই কেবলাম, সর্বদাই সুখে থাকুন। থ্যাংক ইউ। হরি ওম।